সিলেট হয়ে ঢাকা আসবেন তারেক রহমান, ওসমানীতে কঠোর নিরাপত্তা। হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম। জানাবো দেশে ফেরার পর তারেক রহমানের 3 দিনের কর্মসূচি জানালো বিএনপি। জানাবো উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি জামায়াত। এবং সর্বশেষ জানাবো লন্ডনে বিমানবন্দরে তারেক রহমান সফর সঙ্গী হলেন যারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। সিলেট হয়ে ঢাকা আসবেন তারেক রহমান, ওসমানীতে কঠোর নিরাপত্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান লন্ডন থেকে আসার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার আগমন ঘিরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেট ওসমানী বিমানবন্দরে ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, বিমানে কোনো টিকিট নেই, সব বুকড, আর বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে যাতে দলের কোনো নেতাকর্মী বিমানবন্দরে না আসে সে ব্যাপারে দলের শীর্ষ দায়িত্বশীলদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ ও বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর সড়ক, টার্মিনাল ভবন ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বিমানবন্দর পুলিশ, এভিয়েশন সিকিউরিটি, RAPB ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের সমন্বয়ে একাধিক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বাড়ানো হয়েছে প্রবেশপথে যানবাহন তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই এবং টার্মিনালের ভেতরে নজরদারি। এদিকে তারেক রহমানকে বহনকারী বিমান লন্ডন থেকে আসার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এমত অবস্থায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সকলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত ও ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় অংশ নিতে সিলেট থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী রাজধানীমুখী। তারা বিমান, ট্রেন, বাস ও নিজস্ব প্রাইভেট যানবাহনে করে ঢাকায় পথে। পরিবহন ও থাকা খাওয়ার সমস্যার কথা ভেবে অনেকেই বুধবার ঢাকায় পৌঁছান। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সিলেটে 1 আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সন্ধ্যায় যুগান্তরকে জানান তিনি ঢাকায় পৌঁছেছেন। পাশাপাশি আরও 1000-5 নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছেন। বাকিরা রাতে বিশাল বহর নিয়ে রাতে রওনা দিয়েছেন বলে তিনি জানান। হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম। রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার উপর রহম করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। প্রশাসনকে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশে ফেরার পর তারেক রহমানের 3 দিনের কর্মসূচি জানালো বিএনপি। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে দেশের মাটিতে পা রাখার কথা রয়েছে বিএনপির এই শীর্ষ নেতার। দেশে ফেরার পর প্রথম 3 দিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন সে তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদ বলেন, দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা 300 ফিট রাস্তার সংবর্ধনা স্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলির মোড় হয়ে গুলশান 2 নম্বরে বাসভবনে চলে আসবেন। সেদিন আর কোনো অনুষ্ঠান হবে না। বিএনপির এই নেতা আরও বলেন, পরদিন 26শে ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর 27শে ডিসেম্বর শনিবারও 2টি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি। এজন্য তারেক রহমান সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন কিনা সেটা পরে জানানো হবে।
ওই দিনই ভোটার হতে হবে, সব কাজ করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। সালাউদ্দিন আহমদ জানান, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন তারেক রহমান। এরপর আরেকটি অনুষ্ঠান হবে, সেটার বিস্তারিত পরে জানানো হবে। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি জামায়াত। দেশে চলমান পরিস্থিতিতে উদ্বেগ ও উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। এই জাতীয় নাগরিক পার্টি আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দল দুটির প্রতিনিধিরা সাংবাদিকদের এমন কথা জানান। দুপুরে সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ইসি আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত তারিখ যেটা আছে এটা যাতে না পেছায়, যাতে নির্বাচনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। 12 ফেব্রুয়ারি ভোট নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি যাতে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন করা যায়। আমরা আজকে অনুরোধ জানিয়েছি মনোনয়ন আবেদনের যে তারিখগুলো আছে যেগুলো পুনর্বিবেচনা করা যায় কিনা। নির্বাচন নিয়ে আপনাদের কোনো সন্দেহ বা উদ্বেগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, উদ্বেগ আছে। একজন প্রার্থী অলরেডি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমাদের প্রার্থীদের আমরা বলেছি আপনারা বিধিমালাগুলো মেনে চলবেন। নির্বাচন কমিশনকেও বলেছি সকল দলের প্রার্থীদের ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। সিসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের বলেন, যেখানে যতটুকু আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ এনেছি। ওনাদের বলেছি যেন তাৎক্ষণিকভাবে যাতে ব্যবস্থা নেন। জুবায়ের বলেন, ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব, একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন। এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণবিধির সুনির্দিষ্ট খেলাপ। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা তা নিয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল। নির্বাচনী পরিবেশ নিয়ে এহসান মাহবুব বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর জনমনে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। আমাদের 300 প্রার্থী মাঠে কাজ করছেন, এটা বাস্তব উদ্বেগ। আমরা বলেছি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, প্রশাসনকে আরও অ্যাক্টিভ করতে হবে। আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশন ব্যবস্থা নিচ্ছে, তা দৃশ্যমান করার বিষয়ে ইসিকে বলা হয়েছে। প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নির্বাচন উপলক্ষে আমাদের আমির, সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতৃবৃন্দ ব্যাপক সফর করবেন। তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। কেউ অনেক ফ্যাসিলিটি পাবেন, ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না। এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না। ওনারা বলছেন বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখেন, তাদের সঙ্গে কথা বলবেন। 3 তারিখে আপনাদের সমাবেশ রয়েছে, সেখানে আচরণবিধির ব্যাপারে আপনারা সতর্ক আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিটার্নিং অফিসার ইসিকে আশ্বস্ত করেছি জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দূর করার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের উদ্যোগ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।